আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে শেয়ার করব মুরগির মাংস ভুনার রেসিপি। তবে এটা একটু ভিন্নভাবে শেয়ার করব। এই মুরগির মাংসগুলো কিন্তু আমি কোনো রকম ভাজা ছাড়াই রান্না করেছি। এটা দেখতে যেরকম সুন্দর হবে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগির মাংসও কিন্তু এভাবে রান্না করতে পারেন। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। আর মাংসের পিসগুলো কিন্তু মাঝারি সাইজে করেছি, বেশি বড়ও না বেশি ছোটও না। এ পর্যায়ে কুকারে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে আপনারা চাইলে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা এবার একটু নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, একটা তেজপাতা। তবে তেজপাতাটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7 পিস সাদা এলাচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু হালকা পরিবর্তন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়া গুঁড়ো। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। আর এবার সবগুলো উপকরণ একটু মিক্সড করে নিচ্ছি। হালকা একটু মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, যাতে এই মশলাগুলো নিচে লেগে না যায়। তো 1/2 কাপ পানি দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর চুলাটা কিন্তু অবশ্যই লো হিটে থাকবে। তো লো হিটে রেখে মশলাগুলো প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। এই মুরগির মাংসগুলো দিয়েও কিন্তু আমি মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু পানি ব্যবহার করার প্রয়োজন নেই। তো ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 বার ভালোভাবে একটু কষিয়ে নেব। আর চুলা কিন্তু এবার মিডিয়াম হিটে থাকবে। মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে যাবে। এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো প্রায় 3 থেকে 4 বার ঢাকনা দিয়ে এবং ঢাকনা উঠিয়ে কিন্তু মুরগির মাংসগুলো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমার মুরগির মাংসগুলো কষানো শেষ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। যে কোনো কিছু কিন্তু পরিমাণ মতো সেদ্ধ না হলে ভালো লাগে না। এক্সট্রা সেদ্ধ হলে এই তরকারিটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। সো মুরগির মাংসগুলো যাতে ডুবেও না যায় কিংবা ভেসেও না থাকে, এভাবে পানিটা দিয়ে দিব। আর চুলাটা অবশ্যই প্রথমে হাই হিটে দিব। যখন পানিটা একটু ফুটবে তখন চুলাটা মিডিয়াম হিটে রেখে এই মুরগির মাংসগুলো রান্না করে নেব। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি অনবরত নাড়তে থাকবো। আর এভাবে নাড়তে নাড়তে যখন ভুনা ভুনা হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নিব। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রেখেও নামিয়ে নিতে পারেন। আবার আমি যেরকম রেখেছি তার থেকেও আরেকটু শুকিয়ে আরও বেশি করে ভুনা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট। আমি একটু হালকা হালকা ঝোল রেখেছি। আর রেসিপিটা আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।